আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি করলা দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না করব। আমি আগে থেকে মাছ ভেজে রেখে দিয়েছি। এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। আমাদের অঞ্চলে এটাকে ফুরানি বলে। আপনাদের অঞ্চলে এটাকে কি বলে? আপনারা কি তরকারিতে এটা খান কি না জানাবেন। আমি এখানে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে পেঁয়াজ, আর দিয়ে দিয়েছি জিরা রসুন বাটা। আমি এখন মশলাটাকে আমি ভালো করে একটু ভেজে নিব। আমি এখন এর মধ্যে দিয়ে দেব মরিচ বাটা। আমি এখানে কাঁচামরিচ বেটে রেখেছিলাম, কাঁচামরিচ পেকে গিয়েছিল, সেটাই বেটে রেখে দিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ। আমি এই মশলাটাকে আবার কিছুক্ষণ ভেজে নেব, ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আমি এখন এর মধ্যে দিয়ে দেব আমার কেটে রাখা করলা আর আলু আমি কেটে রেখেছি, এগুলো আমি দিয়ে দিলাম। মশলাটাকে আবার কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব আমি পানি। আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসছি তরকারিটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে। দেখুন, এখানে আমার করলা তো সিদ্ধ হয়েই গিয়েছে, এখন আলুও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমার বেটে রাখা ফোড়ানিটা। আমি এর মধ্যে দিয়ে দিলাম পানি। এখানে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেল থেকে ভিডিওটি নতুন দেখতেছেন, প্লিজ আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগুক না লাগুক একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করে দেবেন, কমেন্ট করে জানাবেন। আমি এর মধ্যে দিয়ে দিলাম আমার ভেজে রাখা মাছ। আমি মাছগুলোকে আগে থেকে ভেজে রেখেছিলাম, ভিডিওটি আমি করিনি। মাছটা আমি ভেজে রেখেছিলাম, মাছটা আমি দিয়ে এখন ভালো করে 5-7 মিনিট আমি হাই হিটে তরকারিটাকে বলক উঠিয়ে নেব। আমাদের অঞ্চলে এটাকে বলক বলে, আপনাদের অঞ্চলে কি বলে আপনারা কমেন্ট করে জানাবেন। আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।